হয়েছে। কিন্তু এই তরুণ শক্তিকে যথাযথভাবে দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য, দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজে লাগানোর জন্য কেউই সেভাবে কাজ করছে না। জাতীয় যুব শক্তি শুধুমাত্র অন্যান্য দলের যুব সংগঠনের মতো না হয়ে বুদ্ধিভিত্তিক রাজনীতি, তরুণদের সমস্যা সমাধান, বেকারত্ব নিরসন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর মতো গুরুত্বপূর্ণ পলিসির দিক থেকে রাষ্ট্রকে, দেশকে সহায়তা করবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব নিরসনে তারা কাজ করবে। এখন পর্যন্ত জাতীয় যুব শক্তি তাদের যোগ্যতা এবং সক্ষমতার প্রমাণ দিয়ে এসেছে। সামনের দিকে বাংলাদেশকে তারা এই প্রমাণ দেবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয় যুব শক্তির সুযোগ্য নেতৃত্ব পূর্ববর্তী বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তাদের সেই অভিজ্ঞতা লিগেসি এবং রাজপথের সংগ্রামের যে অভিজ্ঞতা রয়েছে সেটা আগামী বাংলাদেশে আমাদের জন্য কাজে আসবে বলে আমরা প্রত্যাশা রাখি। বন্ধুরা, আমরা দেখছি যে যেই সংস্কারের জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশে প্রায় 2000 আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, প্রায় 30,000 আমাদের সহযোদ্ধারা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। নতুন সরকার এসে তারা শপথ গ্রহণের আগেই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এই ত্যাগ, এই চেষ্টাকে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টাকে, নতুন বাংলাদেশ গড়ার চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাতে চাই, অধিবেশনের আগে এখনো সময় আছে। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আপনারা প্রমাণ করুন যে আপনারা বাংলাদেশের জনগণের পক্ষে, এবং গণভোটে যে 70% জনগণ বিপুল ভোটে হ্যাঁ ভোটকে জয়ী করেছে, তাদের প্রতি সম্মান রেখে তাদের সাথে প্রতারণার আশ্রয় না নিয়ে আপনাদেরকে আমাদের আহ্বান থাকবে, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন।